বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি ৩০ কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট একটি আমল করুন। এই আমলটি যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে অবশ্যই ফল পেয়ে যাবেন। আমলটি করতে হলে আপনাকে শুধুমাত্র সূরা কাউসার জানতে হবে। সূরা কাউসার যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। বন্ধুরা, আমলটি অনেক কার্যকারী একটি আমল। এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সম্মানিত বন্ধুরা, আর আমি যে নিয়ম কানুন বলবো ঠিক ওই নিয়মে আপনি এই আমলটি করবেন, কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে। আর যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী ওই কাজটি করে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবে। আর যে নিয়ম কানুন মানবে না সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। তাই বলছি, একটু কষ্ট হলেও ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখুন এবং নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করুন, তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন। বন্ধুরা, আমলটি করতে হলে আপনাকে সূরা কাউসার জানতে হবে। সূরা কাউসার যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে এখন লিখে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি, আপনারা সুন্দর করে শুনে শুনে মুখস্থ করে নেবেন। সূরা কাউসার হচ্ছে কোরআনে কারিমের সবথেকে ছোট্ট একটি সূরা। এই সূরাটি হয়তো আপনারা সকলেই জানেন, তারপরেও আমি মুখে বলে দিচ্ছি, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিন। সূরা কাউসার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন, কেননা এই ছোট্ট আমলটি করতে হলে আপনাকে অবশ্যই এই ছোট্ট একটি সূরা মুখস্থ করতেই হবে। বন্ধুরা, আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে এই ছোট্ট একটি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন, আসুন আমরা তাহলে জেনে নিই। এই আমলটি আপনারা এক টাইমে করবেন, সেটা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে এই ছোট্ট আমলটি করবেন। এই সময় যদি আপনি এই আমলটি করেন তাহলে অবশ্যই ফল পেয়ে যাবেন, কেননা বিশ্বনবীর একটি হাদিস আছে, যে ব্যক্তি আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। তাই বলছি, আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটনের কথা, আপনার দুঃখ কষ্টর কথা আল্লাহর কাছে বলবেন, দেখবেন সকল সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবেন। বন্ধুরা, আমলটি কখন করবেন এটা আপনারা জানতে পারলেন। এই আমলটি আপনারা বাড়িতেও করতে পারবেন এবং মসজিদে গিয়েও এই ছোট্ট আমলটি করতে পারবেন। শর্ত হলো পাক পবিত্র একটি জায়গা হলেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে নেবেন, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর সূরা কাউসার মাত্র 19 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 51 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 51 বার পাঠ করলেই হয়ে যাবে। আর সবথেকে উত্তম হবে নামাজের মধ্যে যে দরুদে ইব্রাহিম পড়েন, এই দরুদে ইব্রাহিম যদি আপনারা পারেন তাহলে এই দরুদ শরীফটি যদি পড়েন তাহলে সর্ব উত্তম হবে। সম্মানিত বন্ধুরা, আর যদি দরুদে ইব্রাহিম না পারেন তাহলে কোনো সমস্যা নাই, এই ছোট্ট একটি দরুদ শরীফ পড়লেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, তারপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই দোয়াটি মাত্র 21 বার পাঠ করবেন। তারপর আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি মাত্র 51 বার পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তাই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটন দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন, দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। তাই বলছি, একটু কষ্ট হলেও এই ছোট্ট একটি আমল করুন, আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত বন্ধুরা, আরেকটি কথা, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানবেন, নবীর তরিকা মতো চলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন এবং সবসময় সত্য কথা বলবেন, মিথ্যা কথা কখনোই বলা যাবে না, হালাল খেতে হবে। আর এইগুলো মেনে যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া 100-র মধ্যে 100 কবুল হয়ে যাবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি কবুল করে থাকে যে ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম এবং নবীর তরিকা মতো চলে, তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি কবুল করে থাকেন।